ওই সন্তান যদি পৃথিবীতে আসে তাহলে হাজেরারই শুধু আদর করতে পারবো, কিন্তু আমারে ইব্রাহিম নবী দেখতে পারবো না। এই তো এরা শত্রুতা। এই পৃথিবীতে দেখেন সবকিছুর ভাগ নারীরা দিতে চায়, কিন্তু স্বামীর ভাগ কাউকে দিতে চায় না। যখন হাজেরার গর্ভে সন্তান গেল, সারার হিংসা হইল। হিংসা হওয়ায় ইব্রাহিম নবীকে হুকুম দিল যে তুমি সারার নাক কান ফুটো করে দাও, যাতে করে অসৌন্দর্য দেখা যায়। অসৌন্দর্যের কারণে যেন ইব্রাহিম নবী হাজেরার দিকে ফিরে আর না তাকায়। তখন ইব্রাহিম নবী হাজেরার নাক কান ফুটো করে দিল। যখন ফুটো করে দিল, আল্লাহ তাআলার দয়া হইল। সেই ফুটোর মধ্যে, সেই ফুটোগুলোর মধ্যে যখন সুন্দর অবস্থায় গয়না পরাই দিল, আগের চাইতে হাজেরার চেহারা দ্বিগুণ বাইরা গেল। যখন দ্বিগুণ বাইরা গেল, তখন হাজেরার সারা আরো একটু মনক্ষুণ্ণ হইল যে আমি করলাম কি, করতে চাইলাম কি, আর ওই লোভা কি। আমি করতে চাইলাম হাজেরার অসুন্দর, আর এখন থেকে আগে যা ছিল তার চাইতেও অনেক সুন্দর। যখন এটা মনে করলো, মনে কইরা তখন ইব্রাহিম খলিলুল্লাহরে বলল যে তুমি তো বলে তুমি আমার সাথে ওয়াদা করছিলা যে তোমার পুরুষ লিঙ্গ তুমি কাইটা ফেলাবা। তা সারা ভাবলো যে হাজেরার যে সুন্দর হইল, এই ইব্রাহিম নবী আর আমার দিকে ফিরাও তাকাবো।